ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরই উত্তপ্ত নন্দীগ্রামের বয়েল এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গন্ডগোলের খবর উঠে আসছিল। নন্দীগ্রামের বয়েল এলাকায় সকাল থেকেই তৃণমূল ও বিজেপির উভয় রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন ধরনের গন্ডগোলের অভিযোগ উঠেছিল। সমস্ত অভিযোগের ঘটনায় বয়েলের বুথ পরিদর্শনে যান মমতা ব্যানার্জি, আর এরপর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে নন্দীগ্রামের ওই বয়েল এলাকা। কোচবিহারের শীতলকুচি বিধানসভার ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার প্রস্তুতি চলছে জোর কদমে। শুক্রবার শাহের এই সভার পর তৃণমূলের নামক দলটা থাকবে না বলে জানান বিজেপি নেতৃত্ব। খেলা হবে, খেলা হবে, এবার গান রাজবংশী ভাষায় খেলা হবে। গানে রাজবংশী ভাষার অডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর প্রদীপ কুমার বর্মা। বৃহস্পতিবার বাবুপাড়া নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি। বুধবার বিজেপিতে যোগ দিয়ে এদিন শহর শিলিগুড়ি ফিরে নিজের নির্দল প্রার্থীর ব্যানার সরিয়ে দিলেন সদ্য বিজেপি নেতা নাঞ্চু পাল। নতুন করে করোনা ভাইরাস মহামারীর প্রকোপ বাড়ায় ইংল্যান্ড ছাড়া পুরো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে 12টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী পরিবহন 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সবকটি দেশে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। অল্প সময়ের জন্য বৃহস্পতিবার হাসিমারা সেনা ছাউনিতে অবতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ তিনি বিশেষ বিমানে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নেমেছেন। এরপর তিনি রাজনৈতিক কর্মসূচিতে সেনাবাহিনীর চপারে আসামে যাবেন। হাসিমারা সেনা ছাউনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা করেন বায়ুসেনার উচ্চ পর্যায়ের আধিকারিকরা। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন আলিপুরদুয়ারের জেলা বিজেপি সাধারণ সম্পাদক অসীম কুমার লামা। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের দেউরহাট এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ আহত 5 জন। আহত বিজেপি কর্মী হাসান আলী জানান যে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দের প্রচারে তারা অংশগ্রহণ করেছিলেন। এরপরই দেউরহাট এলাকায় লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তৃণমূল কর্মী সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ। দিনহাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে হলো হেলিকপ্টারের ট্রায়াল রান। শুক্রবার দিনহাটার সংহতি ময়দানে দিনহাটার 7 নম্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ, 6 নম্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনের সমর্থনে ভোট প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সংহতি ময়দানে একটি জনসভাও রয়েছে, আর এই জনসভাকে ঘিরে প্রস্তুতি রয়েছে তুঙ্গে। জনসভার মূল মঞ্চের পূর্ব দিকে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডে ট্রায়াল রান হলো আজ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির 2 প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে 37 নম্বর কুশমুন্ডি বিধানসভা বিজেপি প্রার্থী রঞ্জিত কুমার রায় ও 42 নম্বর হরিরামপুর বিধানসভা বিজেপি প্রার্থী নিরঞ্জন রায় সমস্ত নিয়ম মেনে মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র তুলে দেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোসকে হেনস্থা করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কোচবিহার থেকে শীতলকুচি অমিত শাহের সভার প্রস্তুতি দেখতে যাওয়ার পথে কোচবিহার সুটকাবাড়ি ও 7 মাইল এলাকার মাঝামাঝিতে পুলিশের নাকাচেকিং হচ্ছিল, যেখানে বিজেপির সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস এবং দিল্লির সহসভাপতি রাজীব বাব্বারকে গাড়ি চেকিং করার নাম করে পুলিশ হেনস্থা করে। একই সাথে এই পুলিশ কর্মী নিজেকে তৃণমূল কংগ্রেস বলে স্বীকার করে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবেন বলে জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস। দলীয় প্রার্থী সমর্থনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আসছেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে। আগামী 3রা এপ্রিল মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সিটকিবাড়ি সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেল নাগাদ বিজেপির জেলা সম্পাদক মনোজ ঘোষ, জেলা সহসভাপতি প্রতাপ সরকার, 7 নম্বর মণ্ডলের সভাপতি অরবিন্দ বিশ্বাস, মণ্ডলের সাধারণ সম্পাদক উত্তম শীল সহ জেলা ও মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের পদাধিকারী বিজেপি নেতৃত্বরা জনসভার মাঠ, হেলিপ্যাড নির্মাণের স্থান পরিদর্শন করেন। এদিন সবই পরিদর্শন করে খতিয়ে দেখা হলো। নির্বাচনের আগে ভারত ভুটান সীমান্তে এলাকার পরিদর্শনে আসছেন নির্বাচন কমিশনের নিয়োগ করা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা ও কামাখাকুড়ি পুলিশ ফাঁড়ি পরিদর্শনে আসেন গোগুলতু লাক্সম্যান। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিল ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর ও চোপড়া বিধানসভা 4 বিজেপি প্রার্থী। এদিন ইসলামপুর ফার্ম কলোনি হাই স্কুল মাঠ থেকে পায়ে হেঁটে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা।
প্রার্থীদের সাথে শোভাযাত্রা হাঁটেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। অন্যদিকে এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পরে চাকুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার সচিন প্রসাদ জানিয়েছেন 100% তিনি জিতবেন। এদিন বিজেপির সব প্রার্থীদেরকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে ইসলামপুরে জাতীয় সড়ক হয়ে ইসলামপুরের পার্ক মোড় পর্যন্ত পৌঁছায়। এদিন মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে গোটা ইসলামপুর শহর জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভা তৃণমূলের শিবিরে ভাঙন অব্যাহত। দল ছাড়ল তৃণমূলের কালচিনি ব্লক সহসভাপতি সহ 25 জন তৃণমূল নেতৃত্ব। এদিন হাসিমাহাতে সাংবাদিক সম্মেলন তৃণমূল আদিবাসী নেতা কালচিনি ব্লক কমিটির সহসভাপতি সন্দীপ এক্কা জানান, দলে মান সম্মান নেই, তাই বাধ্য হয়ে আমিও আমার অনুগামীরা দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম এবং দলও ছেড়ে দিলাম। আমরা শীঘ্রই বিজেপি দলে যোগদান করব বলে জানান তিনি। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাওয়াগুড়ি বাজারে রিপোর্ট কার্ড দিয়ে ভোট চাইলেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি টোটোতে চড়ে এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন রবিবাবু। মিছিল করে নমিনেশন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত নাথ মন্দির প্রাঙ্গণ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়েছে। কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থক মিছিলে পা মিলিয়েছেন। মিছিলের বিশেষ আকর্ষণ আদিবাসী নৃত্য। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি দীপা সরকার সহ অন্যান্যরা। মিছিলে ছিল আদিবাসী নৃত্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি দিনহাটার প্রার্থী উদয়ন গুহ এবং সিদায় প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে শুক্রবার নির্বাচনের সভা করতে দিনহাটার সংহতি ময়দানে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে জোরদার তৎপরতা তৃণমূল কর্মীর সমর্থক এবং প্রশাসন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শন করেছেন উদয়ন গুহ। সভা মঞ্চের পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সেখানে নেমে হুইল চেয়ারে করে সভা মঞ্চে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী 2রা এপ্রিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে কোচবিহার জেলার অন্তর্গত শীতলকুচি বিধানসভার প্রার্থী বরেন চন্দ্র বর্মনের নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ। আসন্ন এই জনসভার সভাস্থল পরিদর্শনের এবং প্রস্তুতি বৈঠকে কিছু মুহূর্ত উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক রথিন বোস, দিল্লি প্রদেশের সহসভাপতি মাননীয় শ্রী রাজীব বাব্বর সহ অন্যান্যরা। স্কুলের ওপর দিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের তার এবং আতঙ্কের মধ্যে রয়েছেন রাজগঞ্জের একরামিয়া হাই মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও তার সরানো হয়নি বলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ। অবিলম্বে বিদ্যুতের তার সরানো না হলে ভোটের পরে ফুলবাড়ি বিদ্যুৎ সরবরাহ দপ্তর ঘেরাও করা হবে বলে জানিয়েছেন অভিভাবকরা। মেখলিগঞ্জের একাধিক এলাকা নির্বাচনী প্রচারে বেশ কিছু পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার রাতে মেখলিগঞ্জের রানীরহাটে 8টি পরিবার এবং চ্যাংরাবান্ধার একাধিক বুথ 16টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। নির্বাচনী প্রচার এবং যোগদান পর্বে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি উদয় রায় সহ অন্যান্য নেতৃত্বরা। যদিও বিজেপির তরফে তাদের দল থেকে কোনো কর্মী যোগদান করেননি বলে জানিয়েছেন মেখলিগঞ্জ উত্তর মণ্ডল কমিটির বিজেপি সভাপতি বিশ্বনাথ শীল। বৃহস্পতিবার সকালে ফলিমারি অঞ্চলের দেওয়ানবশ এলাকায় এক বিজেপি কর্মী বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপি কর্মী মাধবদের অভিযোগ করেছেন, গতকাল রাতে তার বাড়িতে নির্বাচনের প্রচার নিয়ে কর্মী সভা ছিল। সেই কর্মী সভার শেষ হওয়ার পর তৃণমূলের কিছু কর্মীরা এসে গালিগালা শুরু করেছে এবং বোম ফেলা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ করেছে। তিনি জানিয়েছেন, পরে সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে বোম পড়ে রয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ বিজেপি। তমলুক বিধানসভার 203 শহীদ মাতঙ্গিনী মণ্ডল 2-এর অন্তর্গত 104 নম্বর বুথ এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। এলাকায় বিজেপির সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এমনই অভিযোগ ওঠে। ভোট শুরুর আগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। হলদিয়া 261 নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হওয়ার 50 মিনিট পরে ইভিএম মেশিন খারাপ হওয়ার কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। প্রচন্ড গরমের মধ্যেই লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোটাররা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শ্মশানকালী মন্দিরে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয়যুক্ত হওয়ার আহ্বানে পুজো দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন সকাল থেকে পুজো অর্চনা শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুজো অর্চনা নেতৃত্ব দেয় এগরার বিজেপি নেতা জয়ন্ত সাহু। ভোট দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল সকাল নন্দীগ্রামের নন্দনায়ক বার এলাকায় ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে ফিরতে হলো স্বামী স্ত্রীকে। তাদের মৃত বলে ভোটার লিস্টে রয়েছে নন্দীগ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র পট্টনায়ক এবং তার স্ত্রী নিবেদিতা পট্টনায়ক। ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে 69-এর এ বুথের ভোটার। সকালবেলা লাইন দিয়ে বুথ কেন্দ্রে ঢুকে দুজনেই জানতে পারেন ভোটার লিস্টে তারা মৃত রয়েছেন, তাই ভোট না দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়েছে। কিন্তু বাইরে বেরিয়ে এলে দলীয় বুথ ক্যাম্পে গিয়ে দেখেন তাদের ভোটার লিস্টে কোনো মৃত বলে লেখা নেই, যা নিয়ে সংশয়ে পড়েছেন সুভাষবাবু এবং তার স্ত্রী। নন্দীগ্রামের সোনাচূড়ার দোকানে চা খেলেন সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় ঘুরে বেরিয়েছেন প্রার্থী। বৃদ্ধা ভোটারকে সাহায্য করতে দেখা গিয়েছে নিরাপত্তা রক্ষীকে। এই ঘটনায় খুশি বৃদ্ধা ভোটার। তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যা বিজেপি কর্মীর। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাকুয়াপাড় গ্রামের 28 নম্বর বুথে। এই এলাকার বাসিন্দা উদয় শঙ্কর দোবে ভোটের দিন ভোরবেলা বাড়িতে গলা দড়ি দিয়েছে। এই ঘটনায় উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। বাড়িতে দেহ রেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। তাদের দাবি, যেভাবে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে তাতে ভোট দেওয়া সম্ভব নয়, আর ভোট দিতে গেলেই এইভাবেই মরতে হচ্ছে মানুষকে। ডিজিটালের সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।